নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কইয়ের তেল কইয়ের রেসিপি নিয়ে এসেছি। তো রান্নাটা আমি কীভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল। অনুরোধ করছি লাইক করার একটা, তোমরা যদি একটা লাইক করো তাহলে সত্যি আমার অনেক উপকার হয়, আর একটা শেয়ার করলে লাইক আর পুরো ভিডিওটা দেখো, প্লিজ দেখো। এবার আমি 2 কোয়া রসুন নিয়েছি, 2 কোয়া কাঁচা লঙ্কা, 1.5 খানা পেঁয়াজ, একটা টমেটো, আদা আদা আর গোটা জিরে, ওগুলো আমি খুব ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে তেল গরম হয়ে গেছে, কই মাছগুলোকে দিয়ে নিয়েছি। কই মাছগুলোকে একে একে ভেজে নেব। প্রত্যেকটা মশলা আমি পেস্ট করে নিয়েছি। আদা আর জিরেটা একসাথে পেস্ট করেছি, রসুনটা আলাদা রেখেছি, টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাও আমি হাফ বেটে নিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু খুব যে মিহি করে বাটিনি, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াতে তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরের ফোড়নটা দিয়ে নেওয়ার পর কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি কী দেবো বলো তো, পেঁয়াজ বাটাটা দিয়ে নেব। ব্যাস, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে নিলাম। তোমরা যদি কেউ চাও পেঁয়াজটা কিন্তু কেকারে ঘষে নিতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম পুরো টমেটোটা দেবো, তারপরে কিন্তু আমি পুরো টমেটোটা দিইনি, হাফ টমেটো এখানে বেটে নিয়েছি। কারণ রান্নার গ্রেভিটা খুব একটা যে আমি ঘনও করব না আর খুব একটা পাতলাও করব না, তো সেই মতো আমি টমেটোটা হাফ দিচ্ছি। তোমরা যদি কেউ চাও পুরো দিতেই পারো মাছ অনুযায়ী। ব্যাস, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। একটা কথা, অনেকে হয়তো তেল কয়ে সর্ষে ব্যবহার করো, কিন্তু আমি সর্ষে ব্যবহার করি না, কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে। হ্যাঁ, তো ও যেহেতু সব কিছুই খায়, আমাদের রান্নাই খায়, ওর বয়স এখন 4 বছর, 4.5 বছর। তো সেই জন্য আমি ওর যাতে সর্ষে খেয়ে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি কোনো তরকারিতেই সর্ষে সেইভাবে ব্যবহার করি না, আর করলেও ছেঁকে ব্যবহার করি। এতে আমি সর্ষে ব্যবহার করিনি। ব্যাস, আদা রসুনের পেস্টটা আর জিরের পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও বেশ ভালো মতো মিশিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন বেশ কিছুক্ষণ কষা হয়ে যাবে, যখন বেশ তেলটা ছেড়ে আসবে, সেই সময় আমি টমেটোর পেস্টটা দিয়ে নেব। টমেটো পেস্টটা দিয়েও মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলার সাথে তেল কই কিন্তু বাঙালিদের সব থেকে প্রিয় রেসিপি। তোমরা একবার আমার মতো বানিয়ে দেখো, ভালো লাগবে। পুরো আমার হাজব্যান্ড এই প্রথমবার তেল কই খাইয়েছে, মানে এর আগেও অনেকবার খেয়েছে কিন্তু ওর ভালো লাগেনি। আমি এই বাড়িতে যখন এইভাবে রান্না করলাম প্রথমবার, আজকে আমি প্রথমবারই রান্না করেছি এই বাড়িতে আসার পর, ওর খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। ব্যাস, টমেটো বাটাটা দিয়েও মশলাটার সাথে খুব ভালো মতো কষিয়ে দিয়েছি। দিয়ে যখন তেল ছেড়ে গেছে, সেই তেল ছাড়ার অপেক্ষা করব। ব্যাস, তেলটা যখন ছেড়ে এসছে, এই সময় আমি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। কেউ যদি চাও এখানে গরম জল ব্যবহার করতে পারো, কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করছি। তোমরা যদি চাও এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে পারবো। ঝোলটা যখন ফুটে উঠেছে, সেই সময় আমি কই মাছগুলোকে দিয়ে নেব। একে একে আমি সব কই মাছগুলোকে দিয়ে নিলাম। কই মাছটা দিয়ে কই মাছটাও ঝোলের সাথে যখন খুব ভালো মতো ফুটে যাবে, মিশে যাবে, পরিমাণ মতো লবণ আর ঝালটাও কিন্তু দিয়ে নেব। যে যার পরিমাণ অনুযায়ী ঝাল আর লবণটা দিয়ে নেবে। আমি এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়ে নিয়েছি আমার মতো, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে নিয়েছি। ব্যাস, রান্নাটা আমার প্রায় রেডি। দেখো, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসছে। এটা যেমন কালারটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর। পুরো ভিডিওটা যারা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।